গুড ইভিনিং আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা। তো প্রতিদিনই তো শুরু করি গুড মর্নিং দিয়ে, তো আজকে শুরু করলাম গুড ইভিনিং দিয়ে। দেখো, এটা একটা গণেশ চতুর্থীর ভ্লগ। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার ব্যালকনি থেকে বেরোলেই দেখো, একদম আমার ব্যালকনি থেকে বেরোতে লাগবে না, ব্যালকনিতে দাঁড়িয়েই দেখো কত সুন্দর লাইটিং দেখা যাচ্ছে। তো আমার রুম থেকেই দেখা যায় আর কি, তো বাইরে বেরোনোরও প্রয়োজন হয় না। তো যাই হোক, দেখো এবার আমার গন্নু ভাইয়ার পুজো যেহেতু, তো একটু বাজার তো করতে যেতেই হবে। তো একটুখানি বাজারঘাট করার জন্য কিন্তু বেরিয়ে পড়েছিলাম। তো বাজার করে এসেই তোমাদের সাথে ভিডিওটা করছি। তো এই দেখো কিছু সামগ্রী কিনে নিয়ে আসা হয়েছে। শর্টসে তোমরা দেখেছো আমি কীভাবে পুজো দিয়েছি, তবুও তোমাদেরকে আবার একবার দেখানো হোক। এই দেখো, খুবই ছোটোর মতো করেই দিতে পেরেছি। তো সেটাই, তো ভগবান যেটুখানি চেয়েছে সেটুকুই দিতে পেরেছি। আশা করছি আরও ভালো করে, আরও যত দিন যাবে আরও ভালো করেই পুজোটা করতে পারবো। তো যাই হোক, ভগবানের পুজো দেওয়ার পরে দেখো প্রসাদ নামিয়ে নেওয়া হয়েছিল সন্ধ্যাবেলায়। সকালবেলায় দুপুরে পুজো দিয়ে আর কিছু কিন্তু নামানো হয়নি, সব সন্ধ্যাবেলায় নামিয়ে দিয়েছি। তো তারপরে কিন্তু আমরা দেখতে বেরিয়ে গেছিলাম আমার গন্নু ভাইয়ের পুজো। তো এটা হচ্ছে আমাদের একদম ব্যাঙ্গালোর বাজারের উপরে যে মার্কেটের যে পুজোটা হয়, সেই পুজোটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি শর্টসে, কিন্তু ভলগে একটুখানি দেখিয়ে দিলাম আর কি। তো ভীষণ সুন্দর করে ডেকোরেশন করেছে, তো সেটাই, মূর্তিটাও খুব সুন্দর। তো এমনিতে আমার গন্নু ভাই খুবই সুন্দর। তো যাই হোক, দেখো, তো দেখার পর আর দেখো এখানে না ফাংশান হচ্ছিলো, একদম মার্কেটের উপরে, তো তো ওখানটায় ফাংশান হবে। বাট তখনও সব কিছু স্টেজ সব কিছু ঠিক করছে, তো আমরা অল্প দেখেই চলে এসেছিলাম। এটা দেখো আমার বাড়ির সামনে একদম, যেটা ব্যালকনি থেকে দেখা যাচ্ছিলো। তো সেটাই আমাদের সোসাইটিতেও বড় করে গন্নু ভাইয়ের পুজো হয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আর এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, তো দেখতে চলে গিয়েছিলাম। আর যে ভগবানের দর্শনও করে নিয়েছিলাম। ভগবানের দর্শন তো আগে করতে হবে, তাই না? তারপরে তো নয় প্রোগ্রাম দেখা। তো দেখো, এই যে দেখে নিয়েছিলাম। এইবার গন্নু ভাইয়ের বিদায়ের পালা। তো গন্নু ভাই তো আর বিদায় হয় না, গন্নু ভাই তো থাকেই, কিন্তু তোমার বিসর্জনের একটা ব্যাপার থাকে, যে বারোয়ারি পুজোতে যে বিসর্জনটা হয় ভগবানের, তো সেই জন্যই। এই দেখো, এটা হচ্ছে একটা অন্য সোসাইটি, আমাদেরও পরের একটা সোসাইটি আছে, সেই সোসাইটির পুজোটা ভগবান। আর এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখন যেটা, এটা হচ্ছে আমাদের সোসাইটি যেই প্রোগ্রামগুলো দেখালাম, তো সেই আমাদের সোসাইটিতে এই যে গন্নু ভাইয়া, তো সেটাই বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে। একটা পুজো হলে খুব ভালো লাগে, কিন্তু বিসর্জন হলে একেবারেই ভালো লাগে না। তো যাই হোক, তো বিসর্জনটা তো বারোয়ারি পুজোর হয়, ঘরের গন্নু ভাইয়ের কখনোই হয় না। ঘরের গন্নু ভাই সারা বছর ঘরেই থাকে, তাই না? তো আজকে আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে